ইসলাম শুধু মসজিদ আর মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ নয়। ইসলাম আমার মসজিদেও লাগবে, ইসলাম আমার মাদ্রাসায়ও লাগবে, ইসলাম আমার সমাজেও লাগবে, ইসলাম আমার পরিবারেও লাগবে, ইসলাম আমার রাষ্ট্রেও লাগবে, ইসলাম আমার সংসদেও লাগবে। সংসদে ইসলামকে নামার জন্য কারা কারা দিয়েছ? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। সবুজ শ্যামল প্রাকৃতির এই ছায়াভূমি আমার এই জন্মভূমি বাংলাদেশ। এই বাংলাদেশে একটি অন্যতম জেলা কুমিল্লা জেলার অন্তর্গত নাঙ্গলকোট উপজেলাধীন ৩ নং রায়কোট উত্তর ইউনিয়নের স্থলাভিষিক্ত ঐতিহ্যবাহী গ্রাম উত্তর বাহিনী। এই উত্তর বাহিনীর কিছু সূর্য সন্তান কর্তৃক সুসংগঠিত উত্তর বাহিনী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে চতুর্থ তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের প্রধান আলোচনা করেছি ইতিমধ্যে প্রধান মুফাসসির কোরআন একটু পরে আপনাদের সম্মুখে আলোচনা করবে। যতজন কথা বলেছেন, যতজন কথা বলবেন, আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। সকলে বলি আমিন। মঞ্চ উপবিষ্ট রয়েছেন উলামায়ে হাদারাত, সামনে উপবিষ্ট রয়েছেন সম্মানিত মুসলিম ইকরাম, মুরব্বিয়ায়ে ইজাম, ইসলাম প্রিয়, মুসলিম প্রিয় তাওহীদি জনতা, বাংলার জাগ্রত বিবেক যুবক ভাইয়েরা, সকলকে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাই। সে সাথে আবারও প্রাণ খুলে সালামের দিচ্ছি। সকলে প্রাণ খুলে উচ্চ কণ্ঠে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকের এই মাহফিলের আয়োজন আপনারা খুশি না বেজার? শুধু কি খুশি নাকি মহা খুশি? আমাদেরকে এতটুকু আনন্দপূর্ণ মুহূর্ত দিলেন কে? একটু বলেন না কে? আরেকটু আওয়াজে শুনতে চাই কে? বলেন তো, আমরা সকালবেলা ঘুম থেকে উঠে প্রশংসা করি কার? আবার রাতের বেলা ঘুমাতে গেলে প্রশংসা করি কার? একজন মুমিন তার জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে, প্রতিটা ইঞ্চি ইঞ্চি সময় একজনের প্রশংসা করে। তিনি কে? সে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে। সকলে আমার সাথে বলি আলহামদুলিল্লাহ। আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম প্রেরণ করছি আকা ইনামদার তাজিদারি মদিনা সাইয়্যিদুল ইকরাম রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে 610 খ্রিস্টাব্দে নবুয়তের গুরুবারে দায়িত্ব গ্রহণ করে গোটা বিশ্বের বুকে মাত্র 313 জন মর্তে মুজাহিদকে নিয়ে 621 খ্রিস্টাব্দে বদরের প্রান্তরে 1000 কাফের সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলামী ঝান্ডাকে যিনি বিজয় করেছেন, যিনি উড্ডীন করেছেন, গোটা পৃথিবীর আনাচে কানাচে 295টি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে যিনি ইসলামের বার্তাকে ছড়িয়ে দিয়েছেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, প্রধান মুফাসসির আপনাদের মাঝে একটু পরে আলোচনা করবেন। তার একটু আগে আমরা কোরআন থেকে কথা শুনতে চাই, কোরআন থেকে কথা বলতে চাই। আল্লাহ তাআলা আমাদের এই বলা, এই শোনাকে হেদায়েতের জন্য কবুল করুক, আমল নিয়তে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের এই কোরআনকে এই রাষ্ট্রের জন্য কবুল করুক। সকলে বলছি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর মুমিন বান্দা যারা কোরআন শুনবে, তারা কোরআনের বাণী যখনই প্রচার হবে, আল্লাহর কোন মুমিন বান্দা দোকানে পাটে, ঘরে, রাস্তায় আড্ডা দিতে পারে না। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহর কোরআন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় মুমিন হলো তারা যাদের সম্মুখে আল্লাহর কথাগুলো উপস্থাপন করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরসমূহ আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সম্মুখে আল্লাহর কোরআনটা ধরে ধরে তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানান, সাথে সাথে তাদের ঈমানটা বৃদ্ধি করে দেয় একজন তিনি কে? তাদের ঈমানটা এত বেশি বৃদ্ধি পায়, ওই ঈমান দিয়ে শুধুমাত্র নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, তাদের ঈমানটা তো এত বেশি বৃদ্ধি পায়, যখন সমাজের মধ্যে কোন রাম বাম কোরআনকে ধ্বংস করার চেষ্টা করে, ওই সমস্ত যুবকরা জীবনকে বাজি দিয়ে আল্লাহর জিহাদের তামান্নায়, শাহাদাতের তামান্নায় রাজপথে কোরআনের জন্য তারা নেমে যায়। এমন যুবক আমাদের মাঝে আছে না নাই? আল্লাহর কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য, আল্লাহর কোরআনের সম্মান রক্ষা করার জন্য, আল্লাহর কোরআনের আইন আমাদের সমাজে বাস্তবায়ন করার জন্য কিছু যুবক এখানে আছে না নাই? কারা কারা আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, আর যারা কোরআনের আওয়াজ শুনে না, কোরআনকে গুরুত্ব দেয় না, কোরআনের মাহফিলের প্যান্ডেলে হাজির হয় না, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, বাড়িতে আড্ডাবাজি করে, স্ত্রী সন্তানদের সাথে খেলায় তামাশায় নিমজ্জিত হয়ে যায়, আল্লাহর কোরআন তাদের ব্যাপারে ঘোষণা দেয়, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহর কোরআন সূরাত তাহার 124 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কোরআন থেকে মুখটাকে ফিরিয়ে নেয়, কোরআনের আলোচনা যেখানে হয়, যে ব্যক্তি সেখান থেকে নিজেকে নিজে ফিরিয়ে নেয়, কোরআনের আইন থেকে যে ব্যক্তি নিজেকে ফিরিয়ে নেয়, তার জন্য দুনিয়ার জীবনে রয়েছে লাঞ্ছনা, বঞ্চনা, অপমানের জীবন, আর আখিরাতে কিয়ামতের ময়দানে সে অন্ধ হয়ে উত্তোলিত হবে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, এই দুনিয়ার লাঞ্ছনা অপমানের জীবন পেয়েছিল আবু জাহেল, উতবা, শাইবা। এই দুনিয়ায় কোরআনের লাঞ্ছনা অপমাননার জীবন পেয়েছিল আবু লাহাব। আজও আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের নাম আবু জাহেল নয়, উতবা নয়, শাইবা নয়, মুগীরা নয়, কিন্তু ওই সমস্ত আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরার চরিত্রে আমাদের সমাজে এখনো কিছু মানুষ আছে না নাই? আজ যদি তাদের কথা কোরআনের সামনে, যদি তাদের সামনে যদি কোরআনের কথা উপস্থাপন করা হয়, শরীরের ভিতরে আগুন লেগে যায়, শরীরটা জ্বলে ছাই হয়ে যায়। আমি একটি কথা শুনতে চাই, আমরা আমাদের নিজের আব্বা আম্মার চাইতে বেশি ভালোবাসি কাকে? আসতে বলেন আপনারা। আমরা আমাদের স্ত্রী, পরিবার, পরিজনের চাইতে বেশি ভালোবাসি কাকে? আমরা আমাদের জীবনের বিনিময়ে সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আর ওই আল্লাহর কোরআনের আইনকে রক্ষা করার জন্য যদি কোনো তাগুত শক্তির বিরুদ্ধে কথা বলতে হয়, যদি কোনো তাগুত শক্তির বিরুদ্ধে কলম ধরতে হয়, যদি কোনো তাগুত শক্তির বিরুদ্ধে নিজেদের জীবনটুকু দিতে হয়, রাজপথে জীবন দিতে কারা কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা শুনবে আমরা শুনবো তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আল্লাহর কোরআনে
অন্যতম একটি সূরা, সূরার নাম সূরাতুল মাউন। গ্রাম্য ভাষায় আমরা এই সূরাকে বলি আরাআইতাল্লাযী। আল্লাহর কোরআনে আমি গত একদিন আগে আপনাদের এখানে মাহফিল করে গিয়েছি, আমি বলে গিয়েছিলাম আল্লাহর কোরআনে মোট সূরা আছে কয়টি? আবার বলে 114টি সূরা। কতটি সূরা? এই 114টি সূরার মধ্যে 107 নম্বর যে সূরা, এই সূরার নাম হচ্ছে সূরাতুল মাউন। সূরার নাম কি? সবাই বলতে হবে, সূরার নাম কি? আবার বলি, এই সূরার ভিতরে টোটাল আয়াত রয়েছে 7টি, রুকু আছে 1টি। আমি যদি প্রশ্ন করি উত্তর দেওয়া যাবে? বলেন তো, কোরআন মাজিদের মধ্যে 107 নম্বর যে সূরা, এই সূরার নাম কি? আবার বলেন, সবাই বলতে হবে সূরাতুল। যদি মাউন বলতে নাও পারেন, আরাআইতাল্লাযী এটি যুক্ত বলা যাবে ইনশাআল্লাহ। আমাদের মসজিদের ইমাম সাহেবেরা তেলাওয়াত করে, ছোট্ট ছোট্ট সোনামণিরা মক্তব থেকে এসে কোরআনের পাখিগুলো তেলাওয়াত করে। আজকে আমরা এমন ভাবে এই সূরাটার আলোচনা শুনবো, মসজিদের ইমাম সাহেব যখন তেলাওয়াত করবে আমার কাছে মনে হবে আমি কোরআনের সাথে অনেক আগ থেকে সুপরিচিত, প্রতিটা অর্থ যেন আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, এবং এর অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এই সূরাটাকে তাফসীর ইবনে কাসীরের ভিতরে, তাফসীর ইবনে কাসীরের ভিতরে এই সূরাটাকে দুই ভাগে ভাগ করেছে। প্রথম চরিত্র হচ্ছে কাফির চরিত্র, দ্বিতীয় 4টি আয়াতের চরিত্র হচ্ছে মুনাফিকের চরিত্র। আমি একটি প্রশ্ন করতে চাই, আমাদের সমাজে মুনাফিকের চরিত্র আছে না নাই? আছে, কিন্তু উত্তর বাহিনীতে নাই। আছে না নাই? আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে কাফিরের চরিত্র, মুনাফিকের চরিত্র আলোচনা করেছে। আমরা যখন আলোচনা শুনবো এই চরিত্রগুলো থেকে নিজেদেরকে হেফাজত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। সবাই একসাথে জবান খুলে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির প্রার্থনা করছি বিতাড়িত মরদুদ শয়তান থেকে। In the name of Allah, the most merciful, the most graceful. শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين صدق الله مولانا العظيم। আল্লাহ তাআলা বলছেন, আরাআইতা, হে রাসূল আপনি কি দেখেন নাই? প্রশ্ন করছেন কে? হবে না তো, এই যে মুখ বাঁধে আছে, মুখ বাঁধা যাবে মুখ খুলে। এই কোরআনটা পাঠিয়েছে কে? আল্লাহ। প্রশ্ন করেছে কে? আল্লাহ। কাকে করেছে? রাসূলকে, নবীকে। কাকে করেছে? নবীকে। বলছে আরাআইতা, হে রাসূল আপনি কি দেখেননি? এখানে আতা হরফে ইস্তেফামিয়া, ইন্টারগেটিভ সেন্টেন্স। হে রাসূল আপনি কি দেখেননি তাদেরকে? তারা আল্লাযী রেবা যারা ইউকাযযিবু মিথ্যা মনে করে বিদ্দীন দ্বীনকে। হে রাসূল যারা দ্বীনকে অস্বীকার করেছে আপনি কি তাদেরকে দেখেন নাই? তারা কারা জানেন? এটা তাদের চরিত্র বলছে আল্লাহ তাআলা। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওই সমস্ত লোকগুলো মিথ্যাবাদী যারা এতিমদেরকে গলা ধাক্কা দেয়, অর্থাৎ এতিমদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর ওই সমস্ত লোকগুলো মিথ্যাবাদী যারা মিসকিনদেরকে খেতে দেয় না,
অন্য কেউ খেতে দিতে চাইলেও সেখানে উৎসব প্রদান করে না। তাহলে মুনাফিকদের চরিত্র বলেছে, কাফিরদের চরিত্র বলেছে কয়টা? যদি সময় হয় আমরা সামনের চরিত্রগুলো আলোচনা করব। এখন এতটুকু পর্যন্ত আমরা সামনের দিকে আগাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। পরিজাত টুকরা ভাইরা আমার, আল্লাহর কোরআন থেকে আলোচনা করছি, গভীর মনোযোগ দেওয়া লাগবে আপনাকে। আপনার খেয়ালটা যদি কোন রকম হয় তাহলে আল্লাহর কোরআনকে অবমাননা করা হবে। আপনি যত বেশি আল্লাহর কোরআনের দিকে মনোযোগী হবেন তত বেশি আপনার উপর রহমত বর্ষণ করবে একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। বান্দা যখন তোমাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ, বান্দারে দিলের কান লাগাই আল্লাহর কোরআনটা শোনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো। যদি দিনের কান লাগাই আল্লাহর কোরআনটা শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর রহমত বর্ষণ করবে একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে রাসূল আপনি কি তাদেরকে দেখেন নাই যারা দ্বীনকে অস্বীকার করেছে? প্রশ্ন হলো, দিন মানে কি হুজুর? বুঝলাম না, দিনটা আমাদেরকে বুঝাইয়া দেন। এই যে শনিবার একটা দিন, রবিবার একটা দিন, সোমবার একটা দিন, মঙ্গলবার একটা দিন, আপনি কি এই দিনের কথা বলছেন নাকি? না রে কলিজার টুকরা বাবারা, আমি এই দিনের কথা বলি নাই। মুফাসসিরিনে কোরআন দিনের অর্থ তুলেছে দুইটা। কয়টা? এক নম্বর দিনের অর্থ হলো আদ-দীনু বিমানাল ইসলাম, দ্বীনের প্রথম অর্থ হলো ইসলাম। আর দ্বীনের আরেকটা অর্থ হলো আদ-দীনু বিমানাল ইয়াউমাল কিয়ামাহ, দ্বীনের দুই নম্বর অর্থ হলো আখিরাতের দিন, শেষ দিন, কিয়ামতের দিন, জাযায়ের দিন, পুরস্কারের দিন, প্রতিপালনের দিন। বলেন তো দ্বীনের কয়টা অর্থ? এক নম্বর অর্থ আদ-দীনু বিমানাল ইসলাম। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আল্লাহ তাআলার প্রিয় পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, ও ইব্রাহিম, আমি তো তোমাকে দুনিয়াতে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করেছি ইব্রাহিম। ও ইব্রাহিম, আমি তোমাকে দুনিয়াতে একটা নয়, দুইটা নয়, অসংখ্য অগণিত পরীক্ষা করেছি। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। এখন আমাদের সমাজে অনেকে জানে ইসলাম মানে হলো শান্তি। কথা বলেন, ইসলাম মানে কি? শান্তি। কিন্তু এই অর্থটা পরিপূর্ণ অর্থ নয়, জামে মানে অর্থ নয়। ইসলামের 13টা অর্থ রয়েছে, তার মধ্যে একটা অর্থ হলো শান্তি। কিন্তু ইসলামের জামে এবং মানে অর্থ হলো আত্মসমর্পণ করা। আমরা আত্মসমর্পণ করবো একজনের কাছে, তিনি কে? আমাদের সমাজে মাঝে মধ্যে কিছু রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্টরা বলে, যদি কোনো অন্যায় করে থাকো তোমরা আমার কাছে আত্মসমর্পণের চিঠি দাও। যদি আত্মসমর্পণের চিঠি দিতে পারো তোমাদেরকে আমি জীবন ভিক্ষা দিব। আমি একটি কথা বলতে চাই, জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? আমাদের ইসলামী সিফাত সালাতদেরকে একবার নয়, দুইবার নয়, বারবার তাদেরকে প্রপোজ করা হয়েছে, তোমরা আল্লাহর জমিনের ভিতরে রাষ্ট্রপ্রধানের কাছে আত্মসমর্পণ করো। যদি রাষ্ট্রপ্রধানের কাছে আত্মসমর্পণ করো তোমাদের জীবনটাকে ভিক্ষা দিয়ে দিব। আমাদের ইসলামী সিফাত সালাত সেদিন বলেছিল, ইসলামী আন্দোলনের কর্মীরা দুনিয়ার কারণে
তিনি কে? এজন্য আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে গিয়ে হাসতে হাসতে ফাঁসির দড়ি তারা গলায় নিয়েছে। কখনো কোনদিন কোন জালিমের নিচে মাথা নিচু করে নাই। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও ইব্রাহিম আসলিম, তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে ডাক দিয়ে বলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করেছি গোটা আসমান এবং জমিনের রব যিনি, সে আল্লাহর উপর। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে পবিত্র কোরআনে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মানোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া কোনো মত, গভীর মনোযোগ, ইসলাম ছাড়া কোনো মত, ইসলাম ছাড়া কোনো পথ, ইসলাম ছাড়া কোনো রীতি, ইসলাম ছাড়া কোনো নীতি, ইসলাম ছাড়া পারিবারিক নীতি, ইসলাম ছাড়া সামাজিক নীতি, ইসলাম ছাড়া রাজনৈতিক নীতি, ইসলাম ছাড়া রাষ্ট্রনীতি, কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহর কাছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র গ্রহণযোগ্য একটি ধর্ম, তার নাম কি? এজন্য ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা। এজন্য আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বান্দারে, ইসলাম ছাড়া যদি কোনো পথ, কোনো মত, কোন রীতি, কোন নীতি তুমি গ্রহণ করো, সেটা আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। বলেন, গ্রহণযোগ্য হবে না। এজন্য আপনি যদি পরিবার গঠন করেন, ওই পরিবারে যদি ইসলামের নীতি না থাকে, এটা কখনো আদর্শ ইসলামিক পরিবার হতে পারে না। আপনি যদি সমাজ গঠন করেন, সমাজের দায়িত্বশীল হন, সমাজের নেতৃত্ব কর্তৃত্ব দেন, যদি আপনার ওই নেতৃত্ব কর্তৃত্বের ভিতরে যদি ইসলাম না থাকে, ওই নেতৃত্ব কর্তৃত্ব আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য পাবে না। আপনি যদি রাজনীতি করেন, আপনার রাজনীতি যদি মাউসিং সেতুর মতো রাজনীতি হয়, ডোনাল্ড ট্রাম্পের মতন রাজনীতি হয়, জো বাইডেনের মতন যদি রাজনীতি হয়, আমার দেশের প্রচলিত গণতন্ত্র, পুঁজিবাদ, সমাজবাদ নিয়ে যদি আপনি রাজনীতি করেন, ওই রাজনীতি আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য। আল্লাহর কাছে গ্রহণযোগ্য একটি পথ, একটি মত, একটি শুধু রাস্তা, অন্য কোন তরিকা নয়, অন্য কোন পথ নয়, অন্য কোন রীতি নয়, অন্য কোন নীতি নয়। আল্লাহর কাছে শুধু একটি পথই গ্রহণযোগ্য, সেই পথের নাম হলো একমাত্র ইসলাম। আল্লাহ তাআলা জন্য ডাক দিয়ে বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে রাসূল, আপনি কি তাদের কথা চিন্তা করেন নাই যারা ইসলামটাকে অস্বীকার করেছে? এবার আমি প্রশ্ন করলাম আপনাদেরকে, ইসলামের মতন এমন একটা সুমহান জীবন ব্যবস্থা, এমন একটা ধর্মকে আপনারা খুশি না বেজার? শুধু কি খুশি নাকি মহা খুশি? কারণ কি শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার বলবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর ওই কালিমার উপর জীবনটাকে অটুট রাখবে, অবিচল রাখবে, জীবনটাকে চলমান রাখবে, আল্লাহর রাসূল ঘোষণা দেয় মৃত্যুর পরে ওই ঈমানদার একবারের জন্য হলো জান্নাতে যাবে। দ্বীনের ২ নম্বর অর্থ হলো দ্বীন বেমানা ইয়াউমাল কিয়ামাহ। দ্বীনের ২ নম্বর অর্থ হলো আখিরাত, অর্থাৎ জাযায়ের দিন, প্রতিপালনের দিন, পুরস্কার পাওয়ার দিন।
আল্লাহ তাআলা ডাক দিয়ে পবিত্র কোরআনে বলেন, দুনিয়ার মানুষ তোমরা কি ইয়াউমাল কিয়ামত সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে নাকি? ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। ও দুনিয়ার মানুষেরা, আখিরাতের দিন কি তোমরা জানো? কলিজার টুকরা ভাইয়েরা, প্রশ্নটা করছে কে? আওয়াজটা কমে গেছে। প্রশ্নটা করছে কে? আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করছে, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন। তোমরা কি দিন সম্পর্কে জানো নাকি? দিন সম্পর্কে তোমরা গাফেল আছো নাকি অবগত আছো নাকি? আল্লাহ তাআলা কি প্রশ্ন দুইবার করছে, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা দিন সম্পর্কে জানো নাকি? আল্লাহ নিজেই প্রশ্ন করে বা নিজেই জবাব দিচ্ছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহু আকবার। আরেকবার বলি, আল্লাহ নয়, বলেন আল্লাহ। আরেকবার ডাকতে, কত মধুর নাম, কত মায়ার নাম, একটাবার চক্ষুটাকে বন্ধ করে বলেন না আল্লাহ। আল্লাহ তাআলা বলছে, ও বান্দারা, জানোনি আখিরাতটা কেমন? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। আখিরাত হলো এমন একটা দিন যেদিন কোন নফস কোন নফসেরই কোন কাজে আসবে না। সেদিনের দিন বাবাও আসামি, কলিজার টুকরা মাটাও তো আসামি। যেই প্রাণ প্রিয় স্ত্রী ছাড়া একটি রাতও কাটানো যায় না, সেই স্ত্রীটাও তো সেদিনের আসামি। যেই ছেলে সন্তানের জন্য নিজের জীবনের সবটুকু পরিশ্রম করলাম, সেই ছেলেটাও তো সেদিনের আসামি। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, বিবেকটা খুলে উচ্চ আওয়াজে জবাবটা দিবেন। সেদিনের একমাত্র বিচারক কে? সেদিনের একমাত্র মালিক কে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার যত ক্ষমতা, যত পাওয়ার, যত শক্তি, যত প্রকারের রাজত্ব, সকল রাজত্ব একজনের হাতে। তিনি কে? আল্লাহ তাআলা বলছে, বান্দারে শোনো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। বান্দারে, আখিরাতের দিনটা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে নাকি? সেদিন মা সন্তানকে দেখে পালন করবে, সেদিন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, পাড়া প্রতিবেশী চিনবে না, মসজিদের ইমাম সাহেব মসজিদের মুসল্লিদেরকে চিনবে না, কলিজার টুকরা স্ত্রীটা স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, সন্তান সন্ততি মা বাপকে চিনবে না, বাপ মা সন্তান সন্ততিকে চিনবে না। সেদিনের আপন কেউ নাই, সেদিনের আপন হচ্ছে একজন, তিনি কে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। ও দুনিয়ার মানুষেরা রে, ওই দিনটা এমন একটা দিন যেদিন সমস্ত মানুষগুলো কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। আল্লামা সানাউল্লাহ পানিপতি তার তাফসীরের কিতাবে লেখেন, মানুষেরা একদিন নয়, দুই দিন নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 50,000 বছর মানুষ সেদিন দাঁড়িয়ে থাকবে।
এমন ভাবে মানুষেরা দাঁড়িয়ে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহশুরুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফরাতান উরাতান গুরলা। সেদিন সমস্ত মানুষগুলো থাকবে নগ্ন পদক, গায়ের মধ্যে কোনো জামা কাপড় নাই, পরনে কোনো স্যান্ডেল নাই, মানুষগুলো থাকবে খতনাবিহীন অবস্থায়। সেদিন সমস্ত মানুষগুলা ইয়া নাফসি বলে চিৎকার করবে, এক ফোঁটা পানির জন্য মানুষ হাহাকার হাহাকার করবে। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শোনো, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। সেদিনের জন্য কোনো পানি নাই, পাপীদের জন্য সেদিন কোনো প্রকারের পানিও নাই। পাপীদের জন্য সেদিন শুধুমাত্র পানি হবে রক্ত এবং পুজ। তার ওই সমস্ত রক্ত পুজগুলো পাওয়ার সাথে সাথে বক্ষণ করে ফেলবে, আর সাথে সাথে পায়খানার রাস্তা দিয়ে সমস্ত নারীগুলো বের হয়ে যাবে। সেদিন সমস্ত মানুষগুলো আনাপসি বলে কিয়ামতের ময়দানে দৌড়াতে থাকবে। একজন নয়, দুইজন নয়, সমস্ত মানুষগুলো একের পর এক দৌড়াতে থাকবে। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা শোনো, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'আতিন আম্মা আরদা'আত ওয়া তাদা'উ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। দুনিয়ার মানুষেরা শোনো, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, ওই সময় মা তার গর্ভবতী সন্তানটাকে ওই উচ্চ আওয়াজের সুরে ভূমিষ্ঠ করে দিবে দুনিয়াতে। মা তার সন্তানটাকে ভাবে করে নিয়ে দুধ খাওয়াচ্ছে। ওই সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকার শোনার পর মা তার কোলের সন্তানটাকে ঝেড়ে জমিনে ফেলে দিবে। আল্লাহর কোরআন বলে, মানুষেরা শুধু দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে। সেদিন মানুষকে দেখা যাবে সুকারা, নেশাগ্রস্ত, মাদকাসক্ত পাগলের মতন ছুটতে থাকবে। অথচ সেদিন একজনও পাগল নয়। সেদিন সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে যাবে একজনের সামনে, তিনি কে? সম্মানিত হাজির, আমার আলোচনার সময় একেবারেই শেষ প্রান্তে, আর মাত্র 2টা মিনিট সময় আছে। আমি এর আগে একটি কথা আপনাদেরকে শুনাইতে চাই। কলিজার টুকরা ভাইরা, বলেন তো, শেষ দিনের একমাত্র বিচারক কে? এই বিশ্বাস আমাদের ভিতরে আছে তো? এবার আমি বলি, আখিরাতকে যে ব্যক্তি বিশ্বাস করে সে কখনো অন্যায় করতে পারে না। আখিরাতকে যে ব্যক্তি বিশ্বাস করে সে কখনো চুরি করতে পারে না। আখিরাতকে যে ব্যক্তি বিশ্বাস করে সে ব্যক্তি কখনো মাদকাসক্ত হতে পারে না। আখিরাতকে যে ব্যক্তি বিশ্বাস করে সে ব্যক্তি কখনো স্ত্রীর উপর নির্যাতন করতে পারে না। আখিরাতকে যে ব্যক্তি বিশ্বাস করে সে কখনো 500, 1000, 5000 টাকার বিনিময়ে ন্যায়সঙ্গত বিচার অন্যায় ভাবে করতে পারে না। এখন আমাদের সমাজে এমন কিছু বিচারক আছে না নাই? বললি সিগারেটের বিনিময়ে ডান পক্ষের বিচারকে বাম পক্ষে নিয়ে যায়, এমন কিছু ছোড়া বিচারক সমাজে আছে না নাই? সমাজটাকে বিনষ্ট করার জন্য একটি পক্ষ বাতিলের পক্ষ নিয়ে দাঁড়িয়ে আছে, আর সমাজটাকে আদর্শ সমাজ গঠনের জন্য একটি আদর্শ সৈনিক দাঁড়িয়ে আছে। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা থুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। তারা সত্য বলে না, সত্যের পক্ষে স্লোগান দেয় না, সত্যের পক্ষে তারা রায় দেয় না, তারা মসজিদে যায় না, নামাজ আদায় করে না, বরং মসজিদের ইমামের ভুল ধরে। এমন কিছু মাতাব্বর আছে না নাই? আল্লাহর কোরআন বলছে, দুনিয়ার মানুষেরা শোনো, ওয়ালতাফাতিস সাকু বিস-সাক। সেদিন গিরায় গিরায় বেঁধে তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে একজন, তিনি কে? অতএব আমরা আজকে উত্তর মাইনের জমিন থেকে ঘোষণা দিতে চাই, মুমিনদের সাথে সুদখোরের কোনো সম্পর্ক, মুমিনদের সাথে জেনাখোরদের কোনো সম্পর্ক, মুমিনদের সাথে ইয়াবাখোরদের কোনো সম্পর্ক, মুমিনদের সাথে মদখোরদের কোনো সম্পর্ক। এবার সুউচ্চ কণ্ঠে বলেন, মুমিনদের সাথে গণতন্ত্র মানে, পুঁজিবাদ মানে, কার্ল মার্কস মানে, লেনিন মানে, এদের সাথেও আমাদের কোনো সম্পর্ক।
ক্লিয়ার কথা, আপনাকে ঈমানটা বুঝতে হবে, ইসলামটা বুঝতে হবে। ইসলাম শুধু মসজিদ আর মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ নয়। ইসলাম আমার মসজিদেও লাগবে, ইসলাম আমার মাদ্রাসায়ও লাগবে, ইসলাম আমার সমাজেও লাগবে, ইসলাম আমার পরিবারেও লাগবে, ইসলাম আমার রাষ্ট্রেও লাগবে, ইসলাম আমার সংসদেও লাগবে। সংসদে ইসলামকে আনার জন্য কারা কারা দিয়েছ? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। আমরা এতদিন পর্যন্ত বইয়ের শাসনও দেখেছি, শাশুড়ির শাসনও দেখেছি। আমরা আর বউ শাশুড়ি কাউকে দেখতে চাই না। আমরা চাই আবার শ্বশুর ঘর পরিচালনা করুন। নারীর রাজনীতি আমরা আর দেখতে চাই না। ওপেন কথাবার্তা বলছি, কলিজার টুকরা ভাইরা আমার। এই সমাজটা গড়িয়েছে আলেমরা, এই সমাজটা নেতৃত্ব দিয়েছে আলেমরা, অতএব এই রাষ্ট্র পরিচালনা করবে আলেমরা। আপনারা কি আমার সাথে একমত? কারা কারা একমত? দুই হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর। কলিজার টুকরা প্রিয় ভাইরা আমার, আলোচনা করছিলাম সূরাতুল মাউন থেকে কাফিরের চরিত্র। কাফিরের দুইটা চরিত্র আল্লাহ তাআলা বলেছে। এক নম্বরে যারা এতিমদের হক মেরে দেয়। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা এতিমদের হক মেরে খেয়ে দেয়। ভাতিজা ভাতিজি এমনকি আপন বোন আপন কুকুর হক মেরে দেয়, এমন নামাজিও আছে না নাই? সামনের কাতারে নামাজ পড়ে, লম্বা জুব্বা গায়ে দেয়, মুখে লম্বা দাড়িও আছে, মাঝে মধ্যে আবার ফতুয়া দেয়, কিন্তু দিন শেষে সমস্ত লোকরা ইসলামকে অবমাননা করে কি করে না? এজন্য এতিমের হক যারা মেরে খায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান মুফাসসিরের আগমন, নারে তাকবীর। আমি শুনতে চাই আমরা কার কিতাব থেকে আলোচনা শুনছি। এই কিতাব সমাজকে পরিবর্তন করার জন্য এসেছে, ব্যক্তিকে পরিবর্তন করার জন্য এসেছে, পরিবারকে পরিবর্তন করার জন্য এসেছে। অথচ আমরা এই কিতাব বানিয়ে দিয়েছি তাবিজের কিতাব, আমরা এই কিতাব বানিয়ে দিয়েছি খতমের কিতাব, আমরা এই কিতাব বানিয়ে দিয়েছি মৃত ব্যক্তিদের কিতাব। অথচ আল্লাহর কোরআন এসেছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। সমাজে অন্ধকারাচ্ছন্ন, একেবারে অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে কোরআনের আলো, কোরআনের পথ দেখাবে একটি গ্রন্থ। সেই গ্রন্থের নাম কি? কথা বলেন, সেই গ্রন্থের নাম কি? এই কোরআন দিয়ে আমাদের সমাজ চলুক, আমরা চাই কি চাই না? এই কোরআন দিয়ে আমাদের পরিবার চলুক, আমরা চাই কি চাই না? এই কোরআন দিয়ে আমাদের রাষ্ট্র চলুক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। সময়টা হাজিরি, আমি আলোচনা করছিলাম সূরাতুল মাউন থেকে কাফিরদের চরিত্র দুইটি। এক নম্বরে যারা এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে দেয়, অর্থাৎ এতিমদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে। দুই নম্বর হচ্ছে যারা মিসকিনদেরকে খেতে দেয় না, মিসকিনদেরকে খেতে দিতে উৎসাহ প্রদান করে না। এরপর আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু মুসল্লিদের জন্য দুর্ভোগ। তারা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে উদাসীন অবস্থায় আসে। এই সাহুনের চারটা অর্থ অন্য একদিন কোথাও যদি আলোচনা করি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। নামাজের ভিতর উদাসীন থাকা যাবে না। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লৌকিকতার জন্য নামাজ পড়ে, লোক দেখানোর জন্য নামাজ পড়ে, বাহবা পাওয়ার জন্য নামাজ পড়ে, এদের নামাজ কবুল করে না একজন, তিনি কে? এজন্য নামাজ পড়তে হবে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিনরা সফল যারা ভীতু সন্তুষ্ট সহকারে আল্লাহর নামাজ আদায় করে। নামাজ পড়তে গেলে তাড়াহুড়া করা যাবে না। নামাজের ভিতরে ধীরে সুস্থে সমস্ত তারতিবগুলো একজনকে খুশি করার জন্য আদায় করতে হবে, তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের পায়বন্দী হওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা সর্বশেষ বলছে ওয়ায়ামনাউনাল মাউন, যারা ছোটখাটো দ্রব্য সামগ্রী নিয়ে কিপটামি করে, বখিলামি করে, এদের সাথে আমার আল্লাহর কোনো সম্পর্ক নাই। কথা বলেন, আছে? আসুন আমরা আমাদের সমাজে কোরআনের আলোকে সমাজ গড়ি,
কোরআনের আলোকে সমাজ তৈরি করি, আদর্শ ইউনিক আইডল সমাজ আমরা প্রতিষ্ঠিত করি, আল্লাহর কোরআনকে সমাজে প্রতিষ্ঠিত করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।